হজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রতি বছর লাখো মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। তাদের মধ্যে অনেকেই ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য হজের সময় পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, কেননা হাঁটার চাপ, গরম আবহাওয়া এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তাদের পায়ে নানা জটিলতা দেখা দিতে পারে, যেমন ফোসকা, ফাটল, সংক্রমণ ও আলসার। গবেষণায় দেখা গেছে হজযাত্রীদের প্রায় 15% ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, যা পায়ের ক্ষত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া 31% হজযাত্রীর পায়ে ফোসকা পড়ে এবং 25%-এর পা ফুলে যায়। চলুন জেনে নিই হজের সময় ডায়াবেটিস রোগীরা কিভাবে পায়ের সঠিক যত্ন নিতে পারেন। পায়ের ত্বক আর্দ্র রাখা। দীর্ঘ সময় হাঁটার ফলে পায়ের ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। এজন্য প্রতিদিন সকালে ও রাতে গন্ধহীন ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এতে ফাটল ও সংক্রমণের ঝুঁকি কমে। পা সবসময় শুকনা রাখা। সারাদিনের শেষে পা ভালো করে দেখে নিতে হবে। পায়ে ব্যথা বা অস্বস্তি হলে গরম পানিতে পা ভিজিয়ে রাখা যাবে না, এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। অপ্রয়োজনীয় হাঁটা এড়িয়ে যান। 5 থেকে 15 কিলোমিটার দূরত্ব হলে সম্ভব হলে হুইল চেয়ার বা যানবাহন ব্যবহার করুন। জুতা ও মোজা পরা। খালি পায়ে হাঁটা সম্পূর্ণ এড়াতে হবে। জুতা পরতে সমস্যা হলে নরম প্যাডেড মোজা পরুন। আরামদায়ক জুতা ব্যবহার। হালকা ওজনের, গোড়ালি ও পায়ের বলের অংশে প্যাডিং সহ আরামদায়ক জুতা সঙ্গে রাখুন। প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে রাখা। পা পরীক্ষা করতে ছোট আয়না, অ্যান্টিসেপটিক মলম, গজ কাপড়, আয়োডিন সলিউশন, ছোট ক্ষত সারাতে প্রয়োজনীয় ড্রেসিং সামগ্রী সঙ্গে নিন। ওষুধ ও চিকিৎসকের পরামর্শ। সন্দেহজনক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা ছত্রাক বিরোধী মলম সঙ্গে রাখতে পারেন। শিমুল হোসেন, সময় সংবাদ।